নগর ভবনে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তের আসলে কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। নগর ভবনে আমরা প্রতিদিনই যেটি দেখি যে টানা এই যে 6 দিন যাবৎ, আজকে নিয়ে হয়তো 7 দিন, সেই 6 দিন যাবৎ আগে দেখেছিলাম যে ইশরাকের যে মেয়র পদে শপথের দাবিতে আন্দোলন সেটি চলছিল। আজকে সেখানে হওয়ার কথা ছিল, তবে গতকালকে জানেন একটি হাইকোর্টে আদেশ দেয়, হাইকোর্টের একটি রায়ের আজকে দিন ধার্য করা হয়। ইশরাককে যে নির্বাচন কমিশন থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে করা রিটের কারণে, সেই কারণে আজকে যে রায়টা আছে, রায়টা আমরা জানি যে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ রায়টি হতে পারে। সেই কারণে আসলে যারা ইশরাকের সমর্থকরা রয়েছেন তারা এখন কিন্তু মৎস্য ভবনের সামনে, যেটি হাইকোর্টের একটু সামনে, সেখানে অবস্থান করছেন। তারা আসলে রায়ে কি হয় বা কি আদেশ দেওয়া হয় সেই আদেশের উপর ভিত্তি করেই তারা পরবর্তীতে আন্দোলন বা কর্মসূচি সেটি সাজাবেন। হয়তো সেই কারণেই মৎস্য ভবনের সামনে তারা অবস্থান করছেন। এখানে আসলে বিচ্ছিন্নভাবে কিছু কিছু তার সমর্থকরা রয়েছে, তবে সেটিও খুবই নগণ্য। এবং যদি নগর ভবনের কথা বলি, আজকেও কিন্তু নগর ভবন তালাবদ্ধ রয়েছে। যদিও নগর ভবনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন বা তারা অফিস টাইমের সময় করে কিন্তু অফিসে ঢুকেছেন। তবে যেটি বলেছি, তালাবদ্ধ বিধায় কিন্তু আজকেও নগর ভবনের কোনো কার্যক্রম চলছে না। আর যেটি বলেছি যে রায়টি আজকে দুপুর 12:30 নাগাদ হতে পারে, এইটি রায়টি কিন্তু এই নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন দায়ের করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে কিন্তু রায়টি একটি রিট করেছিলেন একজন ব্যক্তি। সে কারণে কিন্তু আজকের রায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটির উপর ভিত্তি করেই আসলে যারা সমর্থকরা রয়েছেন তার ইশরাককে, তারা কয়েকজন সমর্থকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা ওই হাইকোর্টের সামনে যে মৎস্য ভবন সেখানে অবস্থান করবেন এবং তারা জানবেন রায়ে কী হয়েছে। রায়ের যেটা হয় বা রায়ের যে আদেশটা আসে সেই আদেশের পরেই কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত, এবং একটু আরেকটি জানিয়ে রাখি, তারা কিন্তু ওইখান থেকে আবার ঠিক এই নগর ভবন চলে আসবেন রায়টা পড়ার পর বা রায়ে যে আদেশটা দেওয়ার পর কিন্তু তারা এখানে চলে আসবেন বলছেন। এবং তারা যদি তারা এটি বলছেন যে যেহেতু একটি এই যে ইশরাককে মেয়র ঘোষণা কিন্তু এই হাইকোর্ট থেকেই রায় দিয়ে করা হয়েছিল এবং তারা আশাবাদী যে হাইকোর্ট তাদেরকে আসলে, যারা ইশরাকের সমর্থক রয়েছেন তাদেরকে আসলে হাইকোর্ট এবারও তাদের পক্ষে থাকবে, সেই ইশরাকের পক্ষে থাকবে রায়টি, সেটি কিন্তু তারা বারবার বলছেন। এবং এখন পর্যন্ত আসলে সেটি দেখা যাক রায়টা কি হয়। এবং তার সমর্থকরা কিন্তু বলছে যে অবস্থান করছেন এখন হাইকোর্টের ঠিক সামনে, মৎস্য ভবনের সামনে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।